নমস্কার আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা ইতিমধ্যে তোমাদের WP ক্যাপ সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যম দিয়ে 2025-26 শিক্ষাবর্ষে অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু প্রায় শেষের দিকে। তোমরা ইতিমধ্যে কিন্তু অনেকে মপ আপ রাউন্ডে কলেজ পেয়ে আজকে ভেরিফিকেশন করে তোমরা কলেজ অ্যাডমিশন নেবে, সাথে অনেকে কিন্তু ফেজ 1-এ কলেজ ভর্তি প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করে ফেলেছো এবং তোমাদের কিন্তু কলেজে পড়াশোনা স্টার্ট হয়ে গেছে। তবে তোমরা কিন্তু WP ক্যাপ সেন্ট্রালাইজ পোর্টাল থেকে যখন তোমরা অ্যাডমিশন নিয়েছো তখন কিন্তু তোমরা যারা অনার্সের স্টুডেন্ট রয়েছো তোমরা কিন্তু মেজর এবং মাইনর সাবজেক্ট খুব সহজেই কিন্তু তোমরা সিলেক্ট করতে পেরেছো একদম পোর্টাল থেকে। সাথে যারা জেনারেল নিয়ে পড়াশোনা করছো অর্থাৎ 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি কোর্স তোমরা কিন্তু CC1 CC2 বা মাইনর সাবজেক্ট কিন্তু পোর্টাল থেকে তোমরা খুব সহজে সিলেক্ট করতে পেরেছো। তবে তোমরা হয়তো ইতিমধ্যে আন্দাজ করেছো যে তোমাদের শুধুমাত্র কিন্তু এই 3টে সাবজেক্ট বা 2টো সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাদের কলেজে পড়াশোনা হবে না। তোমাদের যে পরবর্তীকালে যে মার্কশিট অর্থাৎ তোমাদের যে গ্র্যাজুয়েশন হবে সেই গ্র্যাজুয়েশনে কিন্তু ক্রেডিট স্কোর থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আরও আলাদা আলাদা অনেক সাবজেক্ট কিন্তু এই সাবজেক্টগুলো পাশাপাশি পড়তে হয়, মেজর মাইনর CC1 CC2 সাবজেক্টগুলো পাশাপাশি। তো তোমরা অনেকেই জানো যে তোমাদের কিন্তু AC পেপার একটা হয়, সাথে তোমাদের সিভ্যাক, সাথে তোমাদের সেক পেপার, সাথে তোমাদের IDC, এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের পাশাপাশি কিন্তু এই মেজর মাইনর CC সাবজেক্টগুলো পাশাপাশি পড়ানো হয়। তো অ্যাকচুয়ালি তোমরা কি জানো যে এই সাবজেক্টগুলো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, কোন সেমিস্টারে তোমাদের পড়তে হবে, কীরকম কী সাবজেক্ট কম্বিনেশন তোমাদের থাকে, এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে এবং সেই তথ্যগুলোই কিন্তু আজ তোমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে কিন্তু তুলে ধরতে চলেছি। কোন কোন সেমিস্টারে তোমাদের সাবজেক্টগুলো পড়তে হবে, কত মার্কসের মধ্যে তোমাদের এই পরীক্ষাগুলো প্রশ্নগুলো হয়, সাথে কীভাবে তোমরা এই সাবজেক্টগুলো বর্তমানে সিলেক্ট করতে পারবে। কারণ তোমাদের তো WP ক্যাপ পোর্টালে তোমরা মেজর মাইনর সাবজেক্ট সিলেক্ট করেছো, সেক্ষেত্রে এই মুহূর্তে তোমরা কি করে তোমরা কলেজ থেকে তোমরা বা কোথা থেকে তোমরা সেক পেপার IDC এবং AC এই সাবজেক্টগুলো তোমরা সিলেক্ট করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের জানাবো। তো ভিডিওটা কিন্তু বেশি বেশি করে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে আর অতি আবশ্যক বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শুরু করা। এবার তোমাদের প্রথমে আলোচনায় আসবো যে মেজর মাইনর সাবজেক্ট এবং CC সাবজেক্ট বা কোর সাবজেক্ট অ্যাকচুয়ালি কি, দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়। কারণ তোমাদের এই সাবজেক্টগুলো নিয়ে আগে জানতে হবে, কারণ তোমরা কিন্তু এই সাবজেক্টে সিলেক্ট করতে পেরেছিল তোমরা যখন সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে তোমরা যখন অ্যাডমিশন নিয়েছিলে। তো প্রথমত আমরা একদম প্রথমেই আসবো যে মেজর মাইনর সাবজেক্টটা অ্যাকচুয়ালি কি। তোমরা যারা বর্তমানে তোমরা যারা UG অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশন তোমরা যারা অনার্স নিয়ে পড়াশোনা করছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু দুটো সাবজেক্ট কম্বিনেশন ভাগ করে দেওয়া হয়েছে, একটা হচ্ছে মেজর সাবজেক্ট, একটা হচ্ছে মাইনর সাবজেক্ট। সেক্ষেত্রে বলে রাখি যখন কোনো স্টুডেন্ট বা তোমরা যখন 4 ইয়ার অনার্স অ্যাপ্লাই করেছো তোমরা কলেজ, তখন সেক্ষেত্রে তোমরা যে সাবজেক্টটা নিয়ে তোমরা যখন অনার্স অ্যাপ্লাই করেছো সেই সাবজেক্টটা কিন্তু তোমার মেজর সাবজেক্ট হিসেবে ধরা হবে। সাপোজ আমি তোমাদের বলে রাখছি যে ভাবো তোমরা কেউ একজন 4 ইয়ার BSc নিউট্রিশন বা 4 ইয়ার BSc তোমরা যারা ফিজিওলজি নিয়ে তোমরা যদি কেউ আবেদন করে থাকো বা অ্যাপ্লাই করে থাকো, সেক্ষেত্রে তোমাদের যে নিউট্রিশন এবং ফিজিওলজিতে তোমরা যে অনার্স অ্যাপ্লাই করলে সেটাই কিন্তু তোমার মেজর সাবজেক্ট হিসেবে ধরা হবে। অর্থাৎ সেই সাবজেক্টটাই অর্থাৎ নিউট্রিশন বা ফিজিওলজি সাবজেক্টটাই কিন্তু তোমার মেজর সাবজেক্টে অ্যাড করে দেওয়া হবে। এরপর আসি মাইনর সাবজেক্ট নিয়ে। প্রথমত বলে রাখছি অনার্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা মেজর সাবজেক্ট এবং দুটো মাইনর সাবজেক্ট পড়তে হবে, মাইনর 1 মাইনর 2। সেক্ষেত্রে তোমাদের মাইনর সাবজেক্টটা কিন্তু নির্দিষ্ট কম্বিনেশন অনুযায়ী তোমাদের কিন্তু সিলেক্ট করতে হয়। অর্থাৎ কোনো কলেজে কিন্তু মেজর সাবজেক্টের সাথে মাইনর সাবজেক্ট কিন্তু নির্দিষ্ট কম্বিনেশন অনুযায়ী তোমাদের সিলেক্ট করতে বলে। সাপোজ যদি আমি উদাহরণ দিই, তো অনেক কলেজে আমি দেখেছি যারা নিউট্রিশনে 4 ইয়ার BSc অনার্স করতে চাইছো অনার্স উইথ রিসার্চের সাথে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু নিউট্রিশনের সাথে কিন্তু তোমাদেরকে কোনো কলেজে কেমিস্ট্রি, কোনো কলেজে ফিজিওলজি কম্বিনেশন দেওয়া হচ্ছে মাইনরের ক্ষেত্রে, সাথে আবার কোনো কলেজে নিউট্রিশনের সাথে কিন্তু তোমাদের ফিজিওলজি বোটানি দুটো কিন্তু কম্বিনেশনও কিন্তু তোমাদের জন্য অফার করা হচ্ছে। সেক্ষেত্রে মেজর সাবজেক্টের সাথে মাইনর সাবজেক্টের কিন্তু কম্বিনেশন তোমাদের কলেজ থেকে সিলেক্টেড করতে হয়, সেটা কিন্তু প্রত্যেকটা কলেজের কিন্তু ব্যক্তিগত ব্যাপার। সেক্ষেত্রে সেখানে কিন্তু তোমরা আলাদা করে কিন্তু কোনো রকম মাইনর সাবজেক্ট নিজে থেকে চুজ করতে পারবে না, সেটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু কলেজের ওপর নির্ভর করছে। আশা করছি মেজর মাইনরের ব্যাপারটা অনার্সের ক্ষেত্রে তোমরা ক্লিয়ার করে নিতে পারলে। এবার তোমাদের আসি কোর সাবজেক্ট অ্যাকচুয়ালি কি সেটা তোমাদের আলোচনা করি। তো প্রথমত অনার্সের ব্যাপারটা তোমরা বুঝে গেলে যে তোমরা কিভাবে মেজর মাইনর সাবজেক্ট তোমরা সিলেক্ট করতে পারো। সাথে এবার কোর সাবজেক্টের ব্যাপারটা হচ্ছে যারা 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা যারা জেনারেল বা পাস কোর্স নিয়ে যারা তোমরা পড়াশোনা করেছো বা তোমরা যারা কলেজ আবেদন করেছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু দুটো মেন পেপার পড়াশোনা করতে হয়। একটা হচ্ছে CC1 বা CC2 যেটাকে আমরা কোর 1 কোর 2 বলে থাকি। সাথে তোমাদের কিন্তু এক্ষেত্রে একটা মাইনর সাবজেক্ট পড়তেই হয়, সেটা কিন্তু কম্পালসারি তোমাদের পড়তে হবেই। সেক্ষেত্রে ভাবো যারা 3 ইয়ার BSc বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করছো বা যারা 3 ইয়ার BSc পিওর সায়েন্স তোমরা যারা আবেদন করেছো, সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট তোমাদের কিন্তু কোর সাবজেক্টের সাথে কম্বিনেশন করে তোমাদের কিন্তু মাইনর সাবজেক্ট পাস কোর্সের ক্ষেত্রেও তোমাদের কিন্তু চুজ করতে হয়। সাপোজ ভাবো কোনো একজন স্টুডেন্ট যদি 3 ইয়ার BSc বায়োসায়েন্স যদি তারা অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে কোনো কলেজে কিন্তু কোর সাবজেক্ট দুটো দেওয়া থাকে। কেউ সাপোজ ধরো বোটানি জুওলজিটাকে তোমাদের কোর 1 কোর 2তে রাখলো এবং তার সাথে কিন্তু নির্দিষ্ট
কম্বিনেশন কলেজ থেকে দেওয়া থাকে মাইনর সাবজেক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা বোটানি এবং জিওলজির সাথে কিন্তু ফিজিওলজি সিলেক্ট করতে পারে। আবার কোনো এমন স্টুডেন্টরা রয়েছে যারা তোমরা বিএসসি পিওর সায়েন্স অ্যাপ্লাই করেছো জেনারেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু দুটো কোর্স সাবজেক্ট সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে তোমরা কেউ যদি কেমিস্ট্রি বা ফিজিক্স তোমরা সিলেক্ট করলে পাশে তোমাদের মাইনর সাবজেক্ট কিন্তু ম্যাথামেটিক্স তোমাদের পাশে সিলেক্ট করতে হবে। সেটা প্রত্যেকটা কলেজের নির্দিষ্ট কম্বিনেশন অনুযায়ী তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। তাহলে তোমরা অ্যাকচুয়ালি এই ব্যাপারটা বুঝতে পারলে যে মেজর মাইনর সাবজেক্ট এবং তোমাদের অ্যাকচুয়ালি সিসি সাবজেক্ট কী। তো তুলনা হচ্ছে 4 ইয়ার যারা পড়াশোনা করছো, যারা 3 ইয়ার্সে পড়াশোনা গ্র্যাজুয়েশন করছো, সেক্ষেত্রে তোমাদের তুলনা হচ্ছে তফাৎ এটাই যে যারা 4 ইয়ার্স অনার্স নিচ্ছ তোমাদের কিন্তু একটা মেন পেপার পড়তে হবে মেজর পেপার, সেটা তোমাদের দুটো মাইনর পেপার নিতে হবে। আর যারা 3 ইয়ার বিএসসি বা যারা তোমরা পাস কোর্সে পড়াশোনা করছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু দুটো মেন পেপার এবং একটা কিন্তু মাইনর পেপার সিলেক্ট করতেই হবে। এরপর আসবো আমরা এসি সাবজেক্ট বা এসি পেপার নিয়ে। এবার তোমরা মেজর মাইনর সাবজেক্ট বা তোমরা যারা সিসি পেপার নিয়েছো তার পাশাপাশি তোমাদের কিন্তু এক্সট্রা অনেক সাবজেক্ট পড়তে হয়। তার মধ্যে একটি হলো এসি পেপার, যেটা তোমাদের পড়তে হবে। এসি ফুল ফর্ম হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স। এটা কিন্তু তোমাদের প্রত্যেকটা কিন্তু ছাত্রছাত্রীদের পড়তে হবে। এই কোর্সটা সচরাচর কিন্তু একটি ভাষাভিত্তিক কোর্স, অর্থাৎ তোমরা বর্তমানে যে ভাষা নিয়ে পড়াশোনা করছো, কেউ বেঙ্গলি কেউ ইংলিশ, তার পাশাপাশি তোমাদের কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট তোমাদের সিলেক্ট করতে হবে। কোনো কলেজে কিন্তু ইংলিশ সিলেক্ট করতে বলা হয়, কোনো কলেজে বাংলা, কেউ কোনো কলেজে হিন্দি, উর্দু। তোমরা কিন্তু এই সাবজেক্টগুলো খুব সহজেই সিলেক্ট করতে পারো। এটা হচ্ছে মূলত কিন্তু তোমাদের ভাষা দক্ষতার ওপর কিন্তু নির্ভর করে তোমাদের কিন্তু এই কোর্সটা প্রত্যেকটা কলেজ থেকে করানো হয়। তো তোমরা কিন্তু চাইলে বেশিরভাগ কলেজে তোমাদের জন্য কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বাংলা ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু পড়তে পারো। সাথে তোমাদের কোনো কলেজে কিন্তু তোমাদের হিন্দি বা উর্দু এই দুটো সাবজেক্টও কিন্তু সিলেক্ট করতে দেওয়া হয়, তবে সেটা কিন্তু স্পেসিফিক কিছু কলেজ দেওয়া হয়। তো প্রথমত তোমাদের এই এসি সাবজেক্ট কিন্তু তোমাদের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে কিন্তু পড়াশোনা করতে হয়, অর্থাৎ AC1 AC2। তো অর্থাৎ ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার তোমাদের যে থাকবে সেই দুটো সেমিস্টারে কিন্তু আলাদা তোমাদের সাবজেক্ট সিলেক্ট করতে হবে। সেই সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিন্তু ইউনিভার্সিটি পরীক্ষায় এই এসি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। আশা করি তোমরা ক্লিয়ার করতে পারলে। এরপর তোমাদের যে নেক্সট টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেক পেপার, অর্থাৎ এর ফুল ফর্ম হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এবং এই কোর্সের মূল উদ্দেশ্যই হচ্ছে তোমাদের এমপ্লয়াবিলিটি বাড়ানো বা তোমাদের প্র্যাকটিক্যাল দক্ষতাটাকে আরও আপগ্রেড করানোই হচ্ছে এই স্কিলের মূল উদ্দেশ্য। তবে এই স্কিল বা এই সেক পেপারের যে পরীক্ষাটা তোমাদের হয়, এই পরীক্ষার কিন্তু নির্দিষ্ট কোনো সেমিস্টার বা নির্দিষ্ট কোনো রকম কিন্তু সময় থাকে না, অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন কলেজ অনুযায়ী তোমাদের এই সেক পেপার কিন্তু আলাদা সেমিস্টারে তোমাদের জন্য কন্ডাক্ট করানো হয়ে থাকে। তবে আমি একটা কথা বলে রাখতে পারি, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো, সেক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি যে সমস্ত অনার্স স্টুডেন্টরা রয়েছে তাদের সাধারণত এই সেক পেপারের পরীক্ষা ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে করানো হয়ে থাকে। বা যারা তোমরা জেনারেল নিয়ে পড়াশোনা করছো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেক পেপারের পরীক্ষা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু ক্লিয়ার করিয়ে দেওয়া হয়। এবার সেক্ষেত্রে বলে রাখছি, তোমরা যারা অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের কিন্তু সেক পেপারে তোমাদের সাবজেক্ট কিন্তু তোমরা নিজস্ব তোমরা চুজ করতে পারো, সেক্ষেত্রে অসুবিধা নেই। তবে তোমরা যারা জেনারেল নিয়ে পড়াশোনা করছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেক পেপারের তোমাদের সাবজেক্ট তোমরা আলাদা করে চুজ করতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের CC1 CC2 মাইনরে এই তিনটে কোর্সে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোই তোমাদের কিন্তু আলাদাভাবে সেক পেপারের মাধ্যম দিয়ে তোমাদের সিলেবাস করে তোমাদের জন্য কভার করা হবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আলাদা করে জেনারেল স্টুডেন্টরা তোমরা কোনো রকম সেক পেপারের সাবজেক্ট সিলেক্ট করতে পারবে না। এরপর যে নেক্সট তোমাদের টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইডিসি পেপার, অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি কোর্স। এই কথাটার মানে বা এই কোর্সের মূল উদ্দেশ্যই হলো তোমরা বর্তমানে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো সেই সাবজেক্টের বাইরে অন্যান্য সাবজেক্ট নিয়ে তোমাদের পড়াশোনা করানো হয় এই কোর্সের আন্ডারে। এবং আইডিসি তোমাদের সাবজেক্ট কিন্তু সিলেকশন তোমাদের কলেজ রেজিস্ট্রেশনের সময় কিন্তু অবশ্যই ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের সময় করে নিতে হয়। তোমাদের আইডিসি কিন্তু তোমাদের 3টে পেপার হয়, অর্থাৎ IDC1 IDC2 IDC3। অর্থাৎ তোমাদের ফার্স্ট থেকে তোমাদের থার্ড সেমিস্টারের মধ্যে তোমাদের কিন্তু আইডিসি তোমাদের কিন্তু এক্সাম কন্ডাক্ট করিয়ে তোমাদের কিন্তু করানো হয়। সেক্ষেত্রে তোমরা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এই 3টে সেমিস্টারে তোমাদের কিন্তু আলাদা করে আইডিসি পেপার পড়তে হয়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে থাকি, তোমরা যারা বিএসসি বায়োসায়েন্স নিয়ে তোমরা যারা পড়াশোনা করছো, সেক্ষেত্রে তোমাদের ম্যাথামেটিক্স থাকতে পারে, তোমাদের যাদের বোটানি, জিওলজি, ফিজিওলজি থাকতে পারে। তোমাদের এই সাবজেক্টের বাইরে গিয়ে তোমাদের কিন্তু বেঙ্গলি, ফিলোসফি বা ইংলিশ, বেঙ্গলি অন্যান্য তোমাদের কিন্তু স্ট্রিমের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হয় এই কোর্সের আন্ডারে। এবং এই কোর্সের পরীক্ষা তোমাদের কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টে সেমিস্টারে কিন্তু তোমাদের কন্ডাক্ট করানো হয় কলেজ থেকে। এরপর তোমাদের এই যে আইডিসি, সেক এবং এসি পেপারগুলো রয়েছে, এর পাশাপাশি তোমাদের কিন্তু কম্পালসারি কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হয় নির্ধারিত কিছু সেমিস্টারে। যেমন তোমাদের বোঝা যায় ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু কম্পালসারি তোমাদের কনস্টিটিউশন ভ্যালু নিয়ে পড়াশোনা করতে হবে, সাথে তোমাদের ENVS অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্সের কিন্তু একটা আলাদা করে পেপার তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। আবার যারা সেমিস্টার 2তে যারা পড়াশোনা করবে, তোমাদের সেমিস্টার 2তে কিন্তু CBAC 1-এ তোমাদের কিন্তু হিউম্যান ডিজিজ এবং CBAC 2-তে তোমাদের কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হয়। অর্থাৎ এটা কিন্তু প্রত্যেক
প্রত্যেকটা ইউনিভার্সিটির নির্ধারিত রুলস বা নির্ধারিত সাবজেক্ট, এই সাবজেক্টগুলো নিয়ে তোমাদের কিন্তু কম্পালসারি পড়াশোনা করতেই হবে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম দ্বিধা নেই। এরপরও তোমাদের একটা কথা বলে রাখতে চাই, তোমরা যারা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করবে, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করার সময় তোমাদের কিন্তু মেজর মাইনর সাবজেক্টের পাশাপাশি তোমাদের কিন্তু আইডিসি এবং এসি এই দুটো সাবজেক্ট কিন্তু অতি অবশ্যক কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। আশা করছি ভিডিওটা তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করে দিতে পারলাম। এরপরে যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আজের জন্য ভিডিওটা এইটুকু, আর ভিডিওটা যদি সত্যি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজের জন্য এইটুকু, অসংখ্য ধন্যবাদ।